আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন না। আমরা কি শহীদ হতে চাই? শহীদ হতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون صدق الله آمنت بالله আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা? আল্লাহর মতো এত মধুর নাম পৃথিবীতে কোনো নাম আছে? কিছু আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনে মুক্তা, পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু বলেন আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠ শুনি নিত্যয় বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনে মুক্তাম, পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা রোম। রোম চেনেন? রোমের নাম শুনছেন কি? আপনাদের কামরা একটা দেশের রাজধানী, একটা দেশের রাজধানী, ইতালির রাজধানী রোম। আল্লাহ পাক রব্বে কারীম একটি দেশকে আবর্তন করে একটি সূরার নাম কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই সূরাটি কোরআনুল কারীমের 30তম সূরা। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে 60টি আয়াত রয়েছে। আপনাদের সামনে আমি 41 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে অল্প সময় কিছু কথা বলবো, খুব বেশি দেরি করব না, কারণ দেরি হলে তো আমাদের সামনে জোহরের নামাজ, নাকি? কথা বলে না কা? কিসের নামাজ? ফজরের নামাজ। এরকম হাজারটা তাফসীর মাহফিল একাত্র করলে একটা ফজরের সমান হবে না। ফজরের নামাজ জামাতে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশিক্ষণ আলোচনা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যাবতীয় জায়গায়, সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে।
জহারা। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্থান সারা ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা, ফেতনা ফাসাদ চলে এবং স্থলে। বিমা কাসাবাত আইদিন নাস, এই ফেতনা ফাসাদের কারণে যত আযাব আসতেছে, গজব আসতেছে, এগুলি আল্লাহর কারণে হয় না, এগুলি মানুষের কামাই। ঠিক না? কার কামাই? মানুষের কামাই। লিউযিকাহুম, এই শাস্তির ফলাফল ভোগ করার জন্যে কেন ভোগ করাবেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলতেছেন আল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই মানুষগুলি, যে মানুষগুলি ভালো আমল করে, যেন আল্লাহর দিকে আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরার অনুবাদ। তাফসীরে যে যহারাল ফাসাদ ইয়ানি আল কাহাত মাতার ওয়া কিল্লাতুন নাবাত ফিল বাররি, অর্থাৎ ফলাদির নোকসানি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলি আল্লাহর গজব না রহমত? আপনার কথা বলতে হবে কিন্তু, আল্লাহর গজব। এরপরে ফাসাদ বলতে এখানে প্রায় মুফাসসিরিন কিরাম বলেছেন, অধিকাংশই তাফসিরে এসেছে যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এরপরে আপনার কিল্লাতুন নাবাত অর্থাৎ ফলাদি বীজের কমতি, এগুলি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গজব। আজকে আমি এই আয়াতকে আবর্তন করে আপনাদের সামনে যেই কারণে জমিনে গজব নাজিল হয়, আমি সেই কথাগুলি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব, কোরআন এবং হাদিস কি আবর্তন করে। যদি আল্লাহ আমাকে ক্ষুদ্র জ্ঞানের তৌফিক দান করে, আপনারা যেন আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কি কারণে, কেন এই জমিনে আযাব নাজিল করেন, গজব নাজিল করেন? প্রথমত মানুষ যত অন্যায় করে, অপরাধ করে, মানুষ যত ধরনের পাপ কাজ করে, মানুষের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে গজব নাজিল করেন। ঠিক কিনা বলেন? খুব সংক্ষেপে বলবো, বাই দ্য পয়েন্ট। এক নম্বরে যেই কারণে আল্লাহর জমিনে গজব নাজিল হয়, যেই জমিনের মধ্যে শিরক এবং কুফরি হয়। কি হয়? শিরক এবং কুফরি। শিরক হচ্ছে জুলমুন আযীম, গ্রেট সিন, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা। নাউজুবিল্লাহ বলেন না? বলেন জমিনে শিরক হচ্ছে কিনা? যে মুসল্লিগুলি ইমামের পেছনে দাঁড়িয়ে যে মুসল্লিগুলি সূরা ফাতিহা পড়ে আল্লাহ দরবারে আবেদন জানায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক রে, একমাত্র তোমার দরবারে আসলাম, একমাত্র তোমার সাহায্য কামনা করি, তোমারে গোলামি করি। সুবহানাল্লাহ। ওই মানুষগুলি যখন মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ঠিক ওই মসজিদের মুসল্লিগুলি বাবার দরবারে গিয়া, খাজা বাবার দরবারে গিয়ে সেখানে আপনার সন্তান চাই, রিজিক চাই। ঠিক কিনা বলেন? তাহলে কি কথা মিল আছে? তাহলে বোঝা যায় শিরিক দুনিয়াতে হচ্ছে কিনা। বাবার দরবারে গিয়ে বাঁশ হাঁকাইয়া সেখানে বাবার কাছে যায়, বাবার কাছে চায় চাকরি, বাবার কাছে চায় সন্তান। একটা বেটা দে না বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? নাউজুবিল্লাহ। যে মানুষটা ইমামের পেছনে জামাত নামাজ পড়ে, ইমাম যা শুনছেন সূরা ফাতিহা এত চমৎকার করে ইমাম সাহেব তেলাওয়াত করছেন, শেষ পর্যন্ত ওই মুসল্লি শেষ কথা শুনে এমন জোরে আওয়াজ করে বলল আমিন। ঠিক কিনা বলেন? আমিন বলা মুসল্লিটা মসজিদের বাহিরে আর ওয়াজের প্যান্ডেলের বাহিরে গিয়ে শিরিক করতেছে। ঠিক কিনা? মনে করে রিজিক নেতার কাছে, ওই মুসলমানটা মনে করে রিজিক কার কাছে? নেতার কাছে। রিজিক যত বড় রাজনৈতিক নেতা, তার কাছে রিজিক। আল্লাহকে ভুলে যায়, আল্লাহ যে রাজ্জাক, আব্দুর রাজ্জাক হইয়া আল্লাহ রাজ্জাককে ভুলে যায় বান্দা। ঠিক কিনা বলেন? এরপরে শিরিক এমন এক কঠিন গুনাহ, আমার আল্লাহ বলছেন এই পৃথিবীতে বান্দা যত অন্যায় করুক, যত অপরাধ করুক, সব অপরাধের গুনাহ আল্লাহ পাক হয়তোবা ক্ষমা করতে পারেন,
যদি আল্লাহ চান, ঠিক কিনা। কিন্তু এমন একটা গুনাহ আছে যেই গুনাহ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কেউ যদি পার্টিসিপেট করে, কেউ যদি আল্লাহর শক্তির সাথে কেউ মিলায়, আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে মিলায়, আল্লাহ পাক রব্বে কারীমের সিফাতি নাম, জাতি নাম, যত কুদরতি শক্তি আছে সব কুদরতি শক্তির সাথে যদি কেউ মিলায়, আমার আল্লাহ বলছেন লা ইয়াগফিরু, আল্লাহ পাক ওই বান্দাকে কখনো ক্ষমা করবেন না। ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন অন্য অন্য গুনাহ করলে হয়তো বা আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে একটা গুনার দরজা একেবারে টোটালি বন্ধ। ওই গুনাহটার নাম কি? শিরক। ওই গুনার নাম শিরক। এভাবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আই ফায়ামুতু আলাইহি ইয়ানি আল ইয়াহুদা, যদি কেউ শিরক অবস্থায় মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন তার জন্য চিরতরে জান্নাত হারাম। কে বলতেছেন? এই অবস্থায় যদি কেউ মারা যায়, যেমন ইহুদিরা উজাইরকে বলে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলেন না। পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলে, মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর কেউ আছেন? আসতে বলেন, কেউ আছেন? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা টাটকা মুশরিক হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। এই বেয়াদব জাতি, এই অসভ্য জাতি আমার নবীকে কষ্ট কম দেয় নাই। এমন এমন প্রশ্ন করত। একদিন আল্লাহ পাক রব্বে কারিমের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আনসিব আলাইনা আনসিব বিমারিফাতিল্লাহ, আমাদের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরো। ফাহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাসাবিন, আল্লাহ কি স্বর্ণের তৈরি, নাকি আল্লাহ পাক রূপার তৈরি, নাকি আল্লাহ কাঠের তৈরি? আমাদের কাছে আল্লাহর বর্ণনা পেশ করো। নাউজুবিল্লাহ বলেন না। কি উদ্ধত্তপূর্ণ কথাবার্তা ইহুদিরা বলে। আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে আমি সামনে আসছি। মুশরিক যারা হবে, আল্লাহর সাথে শিরক যারা করবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। যারা শিরক করবে আল্লাহর সাথে, আল্লাহ তাদের নসিবে জান্নাত রাখবেন না। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ পাক রব্বে কারীম বলছেন, ও ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে, শিরকে আসগর হোক আর আকবর হোক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, যেই ব্যক্তি আমার আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক মাওয়াহুন নার, তার আবাস ভূমিটা জাহান্নামের মধ্যে নির্ধারণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। প্রকৃতপক্ষে জালেমদের জন্য আল্লাহ কোনো ক্রমে কোনো প্রকারের সাহায্যকারী পাঠাবেন না, করবেন না। আল্লাহু আকবার বলেন না। জালেমদের সাহায্য দরকার আছে, কেন করবেন আল্লাহ সাহায্য তাদেরকে? তারা তো জুলুম করছে মানুষের উপরে। তাহলে যারা শয়নে স্বপ্নে মুসলমান নামদারি, একদিকে মন্দিরে গিয়ে শয়তানকে খুশি করে, আবার মসজিদে গিয়ে আল্লাহকে খুশি করে, ঠিক কিনা বলেন? তসবিহ টিবে, পট্টিও বাঁধে, আবার মিডিয়ার সামনে এসে বলে আমি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠিক কিনা? ওই রাবেয়া বস্তির একজন নেতা প্রত্যেক দিন রাত্রে 82 রাকাত নফল নামাজ পড়তো। কত রাকাত? 82 রাকাত। এখন আর ওই আল্লাহর ওলিকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন না? যেই মহিলা নিজের তাহাজ্জুদ গুজারি দাবি করে, ঠিক ওই মহিলা 2011 সালের 9-10-2011 সালে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এমন এক মন্তব্য করছে, ওই মন্তব্যের সাথে সাথে হয়তো পা আমার আল্লাহ মুসলমানিত্বের দপ্তর থেকে তার নামটা কর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি বলেছে?
আমি নোট করেছি, মা দুর্গা গজে চড়ে এসেছে বলে এই বছর আমাদের ফসল ভালো হয়েছে। থাক, আস্তে নাউজুবিল্লাহ কেন? মা দুর্গা এটা কোনো মুসলমানের পারিভাষিক শব্দ? তাদের শব্দ, যারা মার পূজা করে, ঠিক না? যারা মার পূজা করে তারা বলতেই পারে কোনো সমস্যা নাই। ঢাকেশ্বরী মন্দিরের মধ্যে যেই সমস্ত হিন্দুরা পূজা করে, ওই সমস্ত হিন্দুরা যদি এই রকমের মন্তব্য করে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ তারা ওই ধর্মের মানুষ। কিন্তু তাদের ধর্মের মানুষে গিয়ে আমার মুসলমানের সন্তান নাম কাওয়াস্তে মুসলমানের সন্তান গিয়ে কিভাবে এই ধরনের বিষাক্ত ইমান বিধ্বংসী মন্তব্য করে, ঠিক না? এটা কি শিরক নয়? ফসল ভালো করেন কে? আল্লাহ পাক সূরা ওয়াকিয়া আমাদেরকে প্রশ্ন করছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এই জমিনের মধ্যে যত প্রকারের ফল ফলাদি আছে, ফসল আছে, এগুলি তোমরা ফলাও নাকি আমি ফলাই? কে ফলায়? জমিনের মধ্যে কি চমৎকার ফসল! এটা কি মা দুর্গা করেন না আল্লাহ করেন? জোরে বলেন, কে করেন? আমার ভাইয়েরা, মূর্তি পূজা করতে গিয়ে মূর্তি পূজারীদের সাথে এমন এমন ভাব দেখায়, এমন সম্পর্ক করেছে, গত 17 বছর পর্যন্ত তাদের সাহস এমন বৃদ্ধি হয়েছে, মুসলমানদের গায়ে তারা আঘাত করছে, ঠিক কিনা বলেন না আমার ভাইয়েরা? সুতরাং ইমানকে যদি আমরা একেবারেই যদি ইমানকে নিরাপদ করতে চাই, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু আই ওয়া লাম ইয়াখলুতু, খলত করে না, মিশ্রণ করে না ঈমানের সাথে, বিযুলমিন আই আশ-শিরক, এই ঈমানের সাথে, এই আস্থার সাথে, এই বিশ্বাসের সাথে, যারা এই তাকওয়ার সাথে শিরককে মিশ্রণ করবে না, আমার আল্লাহ পাক বলছেন, উলাইকা লাহুমুল আম, আসমানের নিচে জমিনের উপরে ওই সকল মানুষগুলি আল্লাহর পক্ষ থেকে নিরাপদ। লিল্লাহি তাকবীর। ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। সকল ক্ষমতার উৎস একমাত্র কেবলমাত্র আল্লাহকে মানতে হবে, নাকি দুনিয়ার মানুষ? ক্ষমতার উৎস কে? রিজিকের মালিক কে? আইনদাতা কে? বিধানদাতা কে? মূর্তি পূজারীদের কাছে গিয়ে মূর্তি তাদের মন কামনা করে, তাদের ভোট কামনা করে, তাদের সন্তুষ্টি কামনা করে, কিন্তু আজ থেকে 5000 বছর আগে মূর্তি আমাদের জাতির পিতা। চিনছেননি? কথা বলেন না কেন? সন্দেহ আসেনি কারো? যাদের সন্দেহ আছে হয়তো তারা এখানে নাই। আমাদের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মধ্যে 24টি সূরার মধ্যে প্রায় 477টি আয়াত যাকে আবর্তন করে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? জাতির পিতা তাকেই বলে। 4 শতাধিক আয়াত যাকে আবর্তন করে আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহর কোরআনে। তার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। খালিলুল্লাহ উনি লাগান নাই, কোন পয়গম্বর লকব লাগান না। লকব কে দিয়েছেন? আসতে বলো, কে দিয়েছেন? 6 বার ইমানের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনারা মনে করেন মানুষ যখন বিপদে পড়ে যায় হয়তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট, এই কথাটা একেবারে মিথ্যা। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইমানের পরীক্ষা দেন। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে বারবার পরীক্ষায় নিমজ্জিত করেন। সুবহানাল্লাহ। ইদা আহাব্বা কাওমান ইবতালাহুম, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে বারবার ইমানের পরীক্ষার সম্মুখীন করেন। বলেন না সুবহানাল্লাহ। 6 বার ইমানের পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নাম দিয়েছেন খলিলুল্লাহ। কি দিয়েছেন? কথা বলেন না কারণ? কি কি পরীক্ষা জানেন? জনমানবহীন এলাকায় স্ত্রীকে রেখে আসো, কেউ নাই। কে ছাড়া? কি মুরব্বীরা জোরে কথা বলেন না? কে ছাড়া? আবার কি করেছেন? নমরুদের অগ্নিকুণ্ডলী, কি আগুন নমরুদ জ্বালিয়েছিল, ওই আগুনের হিট 18 মাইল পর্যন্ত মানুষ অনুভব করত।
এমন কঠিন অগ্নিকুণ্ডলীর ব্যবস্থা করেছে নমরুদ। আমার আল্লাহ আগুনকে স্ট্রেট বলে দিয়েছেন, খবরদার, আমার ইব্রাহিম তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুই পুড়তে পারবি না। সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রিমন সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিয়ে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, বাপ মূর্তি পূজারী, বাপ হচ্ছে মূর্তির পক্ষে, ছেলে তাওহীদপন্থী। সুবহানাল্লাহ বলেন। আজও বাংলার ঘরে ঘরে এমন বাপ আছে, বাপ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ছেলে হচ্ছে তাওহীদের বিশ্বাসী। ঠিক কিনা বলেন? এটা নতুন ঘটনা নয়, এটা ৫,০০০ বছর আগের কথা। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙলেন, বিশাল লম্বা ইতিহাস। মূর্তি ভাঙার পরে সকলেই যখন তারা বাজারে চলে গেল, সব মূর্তি ভেঙে একটা মূর্তি, বড় মূর্তি, তার স্কন্ধের মধ্যে, কাঁধের মধ্যে ওই যে কুড়ালটা রেখে দিলেন। সবাই তো এসে হতাশ, কিরি কে রে এই কাজ করছে, এই কাজ করছে, পরস্পর বলা বলি করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বে কারীম কুরআনুল কারীমে সূরা আম্বিয়ায় কত চমৎকারভাবে তুলে ধরেছেন। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। করে একটা যুবক ছিল, ওই যুবকটা সবসময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতো। মনে হয় যেন এই লোকটা, এই যুবকটাই এই কাজটা করছে। আল্লাহু আকবার বলেন না। নমরুদের মন্ত্রীর ছেলে। আমরা শুনতাম একটা যুবক মুখে মূর্তির বিরুদ্ধে কথা বলতো, নমরুদের বিরুদ্ধে কথা বলতো। ইউকালু লাহু ইব্রাহিম, তারে বলা হয় ইব্রাহিম। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? তখন সবাই একমত পোষণ করলো, একমত হলো। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, এই যুবকরে ধরে আনো, ঘর থেকে ধরে আনো। ঠিক কিনা বলেন না? ঘর থেকে টেনে ধরে আনার ইতিহাস বাংলাদেশে ছিল কিনা? রাতের অন্ধকারে দরজা ভেঙ্গে, ঘর ভেঙ্গে, দোকানের কপাট ভেঙ্গে, এরপরে আবাসস্থলের ঘরের দরজা ভেঙ্গে, দরজার মধ্যে লাথি মেরে মেরে দরজা ভেঙ্গে যুবককে টেনে নিয়ে এনেছে, মায়ের সামনে যুবককে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আবার সন্তানের সামনে বাবাদেরকে গ্রেপ্তার করে, সন্তানকে না পেয়ে বাবারে গ্রেপ্তার করছে। এ জাতের ইতিহাস বাংলাদেশে আছে না নাই? ঘর থেকে ধরে ধরে নিয়ে এনে ঘুম করা হতো, এনকাউন্টারে দেওয়া হতো, ক্রস ফায়ার করা হতো, অবশেষে আয়নাঘর বানাইয়া জীবন্ত মানুষকে একেবারে গুলিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? ও আল্লাহ, এ জাতীয় দুরাচার, পাপাচার, স্বৈরাচার বাংলার জমিনে তুমি আর ফিরাইয়া দিও না। আমিন বলেন না। আমার ভাইয়েরা, সকালে একমত পোষণ করলো, ওনাকে নিয়ে আসা হলো। লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে তারা সাক্ষী থাকতে পারে। যখন উনি সামনে আসলেন, ওনাকে প্রশ্ন করলেন, ক্বালু আআনতা ফাআলতা হাদা, তুমি এই কাজটা করছো কিনা? আল্লাহু আকবার বলেন না। আআনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহ, আমাদের মাবুদ। কেমন মাবুদ? কেমন মাবুদ? খাইতেও পারে না, কথাও বলতে পারে না। ঠিক কিনা বলেন না? মূর্তি পূজারি, নিজেরা বানায়, আবার ওদের খোদা বানায়, ওদের খোদা বানায়। খোদা মানে রিজিক দাতা, মানে আইন দাতা, মানে শান্তিদাতা, মানে। ঠিক কিনা বলেন? তাদের হাতের তৈরি খোদা, আমাদের হাতের তৈরি কি? আমাদের খোদা কি আমাদের হাতের তৈরি? উনাকে কেউ বানাইছেন? উনি সর্বেসর্বা, হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের মালিক, আমাদের মুনিব এমন রব,
উনি ঘুমান না, উনি হাইয়ুন, উনি কাইয়ুম, উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। বলেন না সুবহানাল্লাহ। এরকমের চমৎকার একটি ঘটনা। আল্লাহর গজব কেন আসে? মূর্তি পূজা করতে করতে মানুষ মুশরিক হয়ে গেছে। ঘরের মধ্যে ছবি, মাদ্রাসায় ছবি, স্কুলে ছবি, ভার্সিটির ছবি, কলেজের ছবি, প্রিন্সিপালের মাথার উপরে ছবি, ঠিক কিনা বলেন না? মূর্তি এর গাছের মধ্যে বিশাল ফেস্টুন, নেতা দেখা যায় না, সব সব কর্মী, ঠিক কিনা বলেন না? শুধু কর্মী আর শুধু কল্লা আর কল্লা। মানুষের সন্তুষ্টির জন্য ঘরের মধ্যে নেতার ছবি রাখে। নাউজুবিল্লাহ, আসতে কর না, ঠিক কিনা? এ জাতীয় মূর্তিমুক্ত বাংলাদেশ আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে তারা জিজ্ঞেস করছে, এই কাজটা তুমি করছো কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ একটু চুপ করে বললেন, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম। সুবহানাল্লাহ। আমার জিগেও কিনলে, বড় মেয়ের জিগেও না। কার জিগে? বা বাল ফালাহু কাবীরুহুম। হয়তোবা এই কাজ তোমাদের বড় মেয়ে করছে, বড় মেয়েরে জিজ্ঞেস করো। সুযোগ আসেনি এখন? বড় মেয়েরে জিজ্ঞেস করার সুযোগ আসেনি? বড় মেয়ের জিব্বা আসেনি? মুখের ভাষা আছে? নাই। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। জিজ্ঞেস করো যদি না সে বাক শক্তিযুক্ত হয়, যদি না সে কথা বলতে পারে, তারা জিজ্ঞেস করো। ফাবুহিতাল্লাযী কাফার। সকলে একেবারে সারেন্ডার হয়ে গেল, কোনো কাজ নাই, কোনো আওয়াজ নাই। কারণ যত বড় মেয়া আছে সব বড় মেয়া নষ্টের মূল, ঠিক কিনা বলেন? এই জমিনে কত বড় ভাই ছিল, বড় ভাই, কোন ভাই? বড় ভাই লাগলেই বড় ভাইরে ফোন দে, বড় ভাইরে খবর দে। এ জাতীয় বড় ভাইদের কারণে সমাজের মানুষ অতিষ্ঠ ছিল, সমাজে শান্তি ছিল না, বিশৃঙ্খলা ছিল, ঠিক কিনা বলেন? মদের আড্ডা, গাজার আড্ডা, ইহাবার আড্ডা, বাবার আড্ডা, ফ্যান্সির আড্ডা, ঠিক কিনা বলেন না? শুধু পেশি শক্তি আর ক্ষমতা। স্যাংরা ফোলা মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। স্যাংরা ফোলা মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, এই বড় ভাইদের কারণে। ঠিক এই বড় ভাইদের বিরুদ্ধে কিয়ামতের দিন ছোট ভাইয়ের আল্লাহর দরবারে আসামি বানাইয়া মামলা করবে। আল্লাহু আকবার বলেন না? উলামায়ে কেরাম আছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। কবির, সেদিন ছোট কর্মীরা বলবে, যেই সমস্ত কর্মীদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে ম্যানেজ করে ফেলছে, মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, আল্লাহ নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, বড় ভাইরা টাকা দিছে, ছোট ভাইরা পিছনে পিছনে খাইছে আর হাঁটছে, ঠিক কিনা বলেন? জাহান্নামের ফয়সালা যেদিন হয়ে যাবে আমার ভাইয়েরা, সেদিন ওই ছোট ভাই ওই কর্মীরা বলবে, আতানা সাদাতানা, আমরা নেতাদের আনুগত্য করেছিলাম, নেতারা দক্ষিণ দিকে বলছে দক্ষিণ দিকে গিয়েছিলাম, নেতারা পশ্চিম দিকে বলেছে পশ্চিম দিকে গিয়েছিলাম, নেতারা যখন বলছে তার বাড়ি ভাঙ, তার বাড়ি ভাঙচুর করছি, নেতারা বলেছে দেখাই দে, আমরা দেখাই দিয়েছিলাম, নেতারা বলছে তার বিরুদ্ধে মামলা করো, আমরা মামলা করেছিলাম। এখন যে আপনি আমাদের বিরুদ্ধে আপনি জাহান্নামের ফয়সালা করে দিলেন মালিক, একা জাহান্নামে যাব না, তাদেরকে শুদ্ধ জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন না? ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা আমাদেরকে ধ্বংস করছে, আমাদেরকে নষ্ট করছে, আমাদেরকে ভান্তের বেড়া জালে নিক্ষেপ করছে, আমাদেরকে একেবারে দলালম বাঈদার পর্যায়ে পৌঁছে দিয়েছে। জাহান্নামে তাদেরকে আগে নেন, এরপর আবার বলবে রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব। আমাদের তুলনায় আপনি তাদেরকে ডবল শাস্তি দেন। এটা কার কথা? কথা বলে না, কার কথা? ওই সমস্ত যুবকেরা বড়বাদের পড়াশোনা পড়ে মোটর সাইকেল দিছে, মদের বোতল দিছে, হকি স্টিক দিছে, লাড়ি দিছে, ঠিক কিনা বলেন না? ওই সমস্ত ছোট ভাইরা কর্মীরা নেতার বিরুদ্ধে বলবে মালিক আতিহিম দিউফাইন, আতিহিম দিউফাইন, আল্লাহ আমাদের তুলনায় তাদেরকে ডবল শাস্তি দাও। ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে লানতের জিল্লুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না? এটা কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে মূর্তি ভাঙার জন্য মুসলমান এসেছে, মূর্তি গড়ার জন্য না, ঠিক কিনা বলেন না? আজকে মূর্তির মন্দিরে গিয়ে যে সমস্ত ইমান বিধ্বংসী মন্তব্য করেছে, আল্লাহ তাকে জায়গা মতো সেখানে পৌঁছিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? কি বলতেন না? আলহামদুলিল্লাহ।
আল্লাহ যখন কোন জালেমের পতন ঘটান, আল্লাহই তো বলছেন ওয়াকালুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ মাজলুম জনপদের মধ্যে জালেমের পতন হওয়া এটা মাজলুমদের জন্য খুশির বিষয়। আলহামদুলিল্লাহ বলেন না। মাজলুমের চোখের পোটার মাধ্যমে, চোখের পানির পোটার মাধ্যমে জালেমের পতন হবে, এটাই বাস্তবতা। আমার ভাইয়েরা, এরপরে যে কারণে গজব আসবে আমি সংক্ষেপে বলছি। পাপের সীমা ছড়িয়ে গেলে, কিসের সীমা? পাপের সীমা। পাপ শ্রেণী পাপ, একটা কথা আছে না, পাপ বাপেরেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। এই পৃথিবীর মধ্যে একজন কুখ্যাত জালেম ছিল, যার নাম ফেরাউন। কি নাম? ফেরাউন। ওই ফেরাউন অর্থে বলে, টাকা পয়সা ক্ষমতা বাহিনী কম ছিল না বেশি ছিল? কথা বলেন না, বেশি ছিল। একটা পর্যায়ে পাপ করতে করতে ক্ষমতা পেতে পেতে নিজেকে খোদা দাবি করছে। ঠিক কিনা বলেন? আন্না রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন না। এই পর্যায়ে যখন চূড়ান্ত পর্যায়ে সীমারেখার একদম সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে যখন ফেরাউন পৌঁছে গেল, আমার আল্লাহ পয়গম্বর মূসাকে জানিয়ে দিলেন, মূসা আর দেরি নাই, আর সময় নাই, তারে শায়েস্তা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। মানুষ মনে করে কি পতন হয় না কা, খোদার গজব পড়ে না কা? আরে আল্লাহ তো ঠিক মতো, আল্লাহ পাক আল্লাহর আজলে আছে, কখন পতন হবে কিভাবে হবে এ খবর কার কাছে আছে? আল্লাহ পাক পয়গম্বর মূসাকে, যেই মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মূসা সম্পর্কে কোরআনুল কারীমের ৪৪টি সূরার মধ্যে প্রায় ৫৩২টি আয়াত যাকে আবর্তন করে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, যাও ফেরাউনকে শায়েস্তা করো। শক্তি কে দিবে? কি কথা বলেন না, শক্তি কে দিবে? আমরা তো পারি নাই। হরতাল দিলাম, এরপরে অনশন দিলাম, অসহযোগ দিয়েছে, কেউ পারে নাই। কিন্তু আমার আল্লাহ যাদেরকে দিয়ে সম্ভব হবে তাদেরকে দিয়েই ঘটনা ঘটাইছেন। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আসতে কোন আরো আসতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মূসা কলিমুল্লাহকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله। ফেরাউনের পাপ পরিপূর্ণ হয়ে গেছে। ৯০,০০০-এরও অধিক শিশু সন্তানকে হত্যা করেছে এক মূসাকে ঠেকানোর জন্য। ঠিক কিনা বলেন না? মূসা কয়জন? একজনকে ঠেকানোর জন্য ৯০,০০০ হত্যা। একটা মাজলুম সংগঠনকে নিষ্পেষণ করার জন্য অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মাজলুম সংগঠন জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ। তাদের স্বপ্ন ছিল হয়তোবা শেষ হয়ে যাবে, তাদের স্বপ্ন ছিল হয়তোবা দুর্বল হয়ে যাবে, তাদের স্বপ্ন ছিল হয়তো জমিন থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন না, তাদেরকে আমি রাখবো। তারা থাকবে, তারা টিকবে, এই জমিন তারা কোরআন দিয়ে শাসন করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মূসা কালিমুল্লাহকে বিশাল দায়িত্ব দিয়ে আল্লাহ কেমনে পারবো আমি? বিশাল সাম্রাজ্যের মালিক ফেরাউন, বাহিনীর কোনো অভাব নাই, অস্ত্রের অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। শুধু আঙ্গুলের ইশারা দিলেই একবারে তুলে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? হ্যালো বললেই একবারে তুলে নিয়ে আসে, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে বলতেছে, মালিক কেমনে তারা আমি মোকাবেলা করব? আল্লাহর কাছে মূসা কালিমুল্লাহ তৌফিক চাইলেন। ১ নম্বর তৌফিক, রব্বিশ শাহলি সদরি। আল্লাহ তুমি তারে শায়েস্তা করার জন্য তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এই বক্ষকে সাহস দিয়ে সঞ্চারিত করে দাও। এই বক্ষ থেকে সব ধরনের হতাশা তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? এই যুবকরা জোরে বলো, কে? ইশরাহলি সদরি। কারণ ফেরাউন যেরম কুকুর সেরম মুগুর, একটা কথা আছে না? কথা বলেন না কা? এরকম শক্তিমান হতে হবে কি না? জালেম যত বড় শক্তিশালী হোক,
আমার আল্লাহর শক্তির কাছে জালেম একেবারে পিঁপড়ার মতো। সুবহানাল্লাহ। রব্বি ইশরাহলি সদরি, ও মালিক আমার বক্ষের মধ্যে শক্তি দাও, হিম্মত দাও, যেই হিম্মত দিয়ে আমি ফেরাউনকে শায়েস্তা করতে পারি। দ্বিতীয় নম্বর দোয়া আল্লাহর কাছে করলেন, ওয়ায়াসসিরলি আমরি, এই কঠিন অপারেশন করতে গিয়ে আল্লাহ এই অপারেশনটা আমার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, খোদার গজব আসমান থেকে নেমে আসে, ঠিক কিনা বলেন না? ফেরাউন শেষ পর্যন্ত টিকলো না, থাকলো, চলে গেছে। আবহিতাল্লাযী কাফার, একবারে নীল নদের পানি, তরল একটা পানি দিয়ে আল্লাহ পাক বিশাল সাম্রাজ্যের অধিকারী ফেরাউনকে আল্লাহ পাক শায়েস্তা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 12টা রাস্তা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, রাজপথ, জান্নাতের রাজপথ। এই রাজপথ দিয়ে, এই রাস্তা দিয়ে কোনোদিন কোনো ট্রেন চলে নাই, বাস চলে নাই, কোনো যানবাহন চলে নাই। সুবহানাল্লাহ। স্বয়ং ফেরাউন এই 12টা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আকৃষ্ট হয়ে গেছে। কিরে, দেশে এত উন্নয়ন করলাম, এত কিছু করলাম, এত সুন্দর রাস্তা তো জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। রাস্তা কে তৈরি করছে? বাস লোভে পড়ে একদম ঝাঁপ দিছে আল্লাহ পাক। ওয়াগারা ফিরআউন, আল্লাহ পাক পানির মাধ্যমে ফেরাউনকে শায়েস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার আগে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে একটা অস্ত্র দিয়েছেন। কিতা? হিয়া সুবহানুম মুবিন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানাম। মুসা কালিমুল্লাহ যখন জমিনের মধ্যে যখন এই লাঠি যখন ছেড়ে দিত, দীর্ঘ প্রায় 18 হাত, কেউ বলছে 18 গজ, কেউ বলছে 18 মাইল লম্বা বিষাক্ত সাপ। সুবহানাল্লাহ। পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বে কারীম তার কাছে মুসা কলিমুল্লাহ তৌফিক চাইলেন। আল্লাহ, তুমি তো আমার অপারেশন করার জন্য বলছো, তুমি তো আমাকে শায়েস্তা করার জন্য বলছো, ইয়াসসিরলি, তুমি আমার জন্য এটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি যখন ফেরাউনের সাম্রাজ্যের মধ্যে যখন যাব, আমার ভাষা এমনিতেই তো অস্পষ্ট। পয়গম্বরদের মধ্যে একজন নবী ছিলেন, তার কথাটা অস্পষ্ট তোতলানো, তার নাম মুসা। এটা একটা ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, ফেরাউনের সাম্রাজ্যে যখন যাব, তুমি মাওলা আমার জবানকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার হিদায়াতের দাওয়াত, তাওহীদের দাওয়াত ফেরাউন যাতে স্পষ্ট বুঝতে পারে। ও আল্লাহ, তুমি আমার এরকম জবান দান করো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য সুস্পষ্ট জবানের দরকার আছে না নাই? সব জায়গায় গিয়া বান্দা হক কথা বলতে পারে না। জালেমের সামনে শাহাদাতি আঙ্গুলের মাধ্যমে ইশারা দিয়ে সত্য কথা বলা, এটা একটা যুবক, মুত্তাকি যুবকের পরিচয়, মুত্তাকি মুজাহিদের পরিচয়, যেটা করেছেন আজ থেকে প্রায় 5,500 বছর আগে মুসা কলিমুল্লাহ। একেবারে ফেরাউনের প্রাসাদে গিয়ে করেছেন। ইয়াফকাহু কাওলি, সে যেন আমার কথা বুঝতে পারে। তৌফিক কার কাছে চায়? কি কথা বলেন, কার কাছে? যোগে যোগে মুজাহিদরা তৌফিক কার কাছে চেয়েছে? আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় জালেম শাহীর পতন আল্লাহ পাক সফলভাবে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর পক্ষে সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। আমার ভাইয়েরা, সুতরাং ফেরাউন এমন কিছু টেকনিক অবলম্বন করেছে, ফাঁদ করতে করতে দেশের জনগণ একবারে দ্বিখণ্ডিত করে ফেলছে। কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ লিয়েজও করে তলে তলে পেঁয়াজও খায়, ঠিক কিনা বলেন? টুপিও ঠিক, দাঁড়িয়েও ঠিক, আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে, মিছিল মিটিং করতে পারে, আবার কেউ আছে রাজপথে দাঁড়াইতেও পারে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? এরকম করছি কিনা? আল্লাহ পাক রব্বে কারীম ফেরাউনের এই ষড়যন্ত্রের কথা উল্লেখ করে কুরআনুল কারীমে চমৎকারভাবে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। তার দেশের জনগণকে সে খণ্ড দ্বিখণ্ডিত করে দিল, ঠিক কিনা বলেন? কেউ তার পক্ষে, কেউ তার বিপক্ষে। তার পক্ষের লোকগুলিকে সব সময় সুযোগ সুবিধা দিয়ে এসেছিল, ঠিক কিনা বলেন? এটা ফেরাউনের স্টাইল, এটা ফেরাউনের নমুনা। কাউকে ভালোবাসবে, কাউকে দূরে রাখবে, কাউকে কাছে রাখবে, কাউকে দূরে রাখবে, কাউকে ফাঁসির কষ্টে, কাউকে আবার তার রঙ্গমঞ্চে, ঠিক কিনা বলেন না? এটা কার স্টাইল? ফেরাউনের স্টাইল। এরপরে আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বে কারীম জমিনের মধ্যে যেই কারণে খোদার গজব নাজিল হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বিধর্মীদের কার্যকলাপ। মুসলমান হয়ে বিধর্মীদের কার্যকলাপ করতেছে কিনা আমি কথা বলেন না। মুসলমান সমাজ, মুসলমানদের অবস্থা, কিন্তু যত কাজকর্ম প্রায় বিধর্মীদের, আছে না নাই? কিছু কিছু মুসলমান এগুলি ভালোবাসে। যাত্রা গানের আসর, মমতাজের আসর, আখি আলমগীরের আসর, গানের আসর, ঢোল তবলার আসর, ঠিক কিনা বলেন না? ঢোল তবলার আসর আপনাদের দিকে আসেনি? সাকারাত আছে নাকি? তো আসেনি। সারা রাত বেড়া পুরুষ মহিলা নাচে আর নাচে, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, আমাদের এই জমিনে আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, জমিনের মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, ফাহেসা ছড়িয়ে ছিটিয়ে যাক, পরিবারের মধ্যে ফাহেসা কাজ চলুক, সমাজের মধ্যে ফাহেসা কাজ চলুক, রাষ্ট্রের মধ্যে ফাহেসা কাজ চলুক, তাফসীর মাহফিল বন্ধ থাকুক, ঠিক কিনা বলেন না? ওয়াজ মাহফিল বন্ধ থাকুক, যত আকাম কুকাম সব চলবে, আল্লাহর কোরআনের মাহফিল চলতে পারবে না। এ জাতীয় আল্লাহর ওলি দুনিয়া বাংলাদেশে আসলে নি, ছিল কিনা? ছিল। আমার আল্লাহ বলেছেন, লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যারা ফিল্লাযীনা আমানু, ইমানদারদের সমাজ, টুপিওয়ালাদের সমাজ, দাড়িওয়ালাদের সমাজ, নামাজিদের সমাজটা কলুষিত করার চেষ্টা করে, যাবতীয় বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, বিভিন্ন পাপ কাজ করার মাধ্যমে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে ইমানদারের সমাজকে কলুষিত করার চেষ্টা করে। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? যারা মানে কার কথা? দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। জিল্লতির মালা আল্লাহ ফরাই দিয়েছেন তাদেরকে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নর্তকীদেরকে নিয়ে গান গায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সেকেন্ডে হাজার হাজার টাকা খরচ হয় যে রাষ্ট্রের, ওই জায়গায় নর্তকীরা দাঁড়িয়ে দিব্যি সেখানে অশ্লীল সেক্সুয়াল গান গাইতো, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, বিজাতীয় কার্যকলাপ করার কারণে, কারণ ইহুদি নাসারা যারা আছে তাদের দলে আসা ছাড়া কোনোদিন ইহুদি নাসারা মুসলমানদেরকে বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? মুসলমানরা যত সহজে কাফেররা বন্ধু বানায় আনে, মুসলমানরা যত সহজে মুশরিকদেরকে বন্ধু বানিয়ে নেয়, কাফের বেঈমানরা কখনো মুসলমানদেরকে সেভাবে বন্ধু মনে করে। কার কথা? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক নিজে বলছেন, লান তারদা আনকাল ইয়াহুদ, হে রাসূল, তারা কখনোই, ইহুদিরা কখনো আপনার উপরে সন্তুষ্ট হবে না। ওয়ালান নাসারা, নাসারারাও হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যেই পর্যন্ত তাদের ধর্ম, তাদের মত, তাদের আদর্শ আপনি গ্রহণ না করবেন। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান হয়ে আজকে বিজাতীয় কাফের বেঈমানদের, তাদের যেই আইডিওলজি, তাদের যেই ধরনের তাদের যে তরিকা, পছন্দের জিনিসগুলি মুসলমানরা গ্রহণ করতেছে না। আমাদের একেবারে মুসলমানদের সমাজের মধ্যে ক্যান্সারের মতো এগুলি ইনজেকশন ফুস করে ফেলছে, ঠিক কিনা বলেন? বিয়ে বাড়ি, মুসলমানদের বিয়ে বাড়ির দিকে তাকালে খুব কষ্ট হয়, আছে না নাই? ফাল ফালা হয়তো নাই, গায়ে হলদ, যুবক যুবতীর নাচানাচি, ডিজে পার্টির আড্ডাখানা। ডিজে পার্টি ছাড়া তো বিয়ে হয় না মুসলমানদের, ঠিক কিনা বলেন? এগুলি কি কাফেরদের না মুসলমানদের? কি যুবকরা কথা বলো না? কাফেরদের না মুসলমানদের? এগুলি করা যাবে? বিশেষ করে সমাজের মাতবর যারা, মুরব্বী যারা, সরদার যারা, তাদেরকে কঠিন ভূমিকা পালন করতে হবে তাদেরকে। আমার সমাজে কোনো ধরনের বিয়ের নামে কোনো ধরনের সেক্সুয়াল কোনো ধরনের কাজ হতে পারবে না। যুবক যুবতীর দূরায় বিয়ে বাড়িতে 4 পাওয়ালা কুকুরও পাওয়া যায়, 2 পাওয়ালা কুকুরও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না, ঠিক কিনা? যুবক দূরায় যুবতীরে, যুবতী দূরায় যুবকরা আসানা নাই। সুতরাং বিধর্মীতে যত কাজ আছে, এমন একটা সময় আসবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মিন কাবলিকুম শিবরান বিশিবিরিন। এমন একটা সময় আসবে মুসলমানরা কাফেরদের পদে পদে গজে গজে তাদেরকে অনুসরণ করবে। নাউজুবিল্লাহ। জিরাআন বিজিরাইন, যেদিকে কাফেররা যাবে ওদিকে মুসলমান যাবে। আমার কথা বুঝুন না কেন? নামাজের সময়, এশার জামাতের সময় হয়েছে, যুবক ফুটবল খেলা লইয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, আছে না নাই? কি আমি কি মিথ্যা বলতেছি? আসরের সময় যে যুবক থাকার কথা মসজিদে, ওই যুবককে পাওয়া যায় খেলার মাঠে, আছে না নাই? তাহলে খেলার মাঠে নামাজের সময় খেলার চর্চা করা এটা মুসলমানের কাজ নয়, এটা কাফেরদের কাজ। কার কাজ? জোরে বলেন, কার কাজ? এটা কাফেরদের কাজ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কেমন একটা সময় আসবে কাফের বেঈমানরা যদি একটা পিপিলিকার গর্তেও ঢুকে যায়, ওই মুসলমান মুনাফিকরা তাদের পেছনে গর্তে ঢুকবে। ঠিক কিনা বলেন না? আজকে যুবকদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল অধিকাংশ কাফেরদের মতো। ঠিক কিনা বলেন? যুবকের চুল রাখে মনে হয় যেন ময়লার স্তূপ তার মাথার মধ্যে আছে। যুবকে ফ্যান্ট পরে সিরা, ফ্যান্ট পরে ফাড়া। ঠিক কিনা? আছে না নাই? ফাল ফাড়া তো নাই আর কি, এরকম আছে না নাই? কিরে বাজি, নতুন ফ্যান কিনলা, সিরলুকে হুজুর, এটাতে ওয়ান কাইন্ডস অফ স্টাইল, এটা এক ধরনের স্টাইল। নাউজুবিল্লাহ বলেন না? তার শরীর দেখা যায়, এটা বুঝি স্টাইল? রান দেখা, শরীর দেখা, এরপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যদি স্টাইল হয়, কুকুরের মতো স্টাইল দাঁড়িয়ে তো আর কেউ নেই। কথা ঠিক কিনা? ঠিক কিনা কথা? এই জন্য বিজাতীয় কৃষ্টি কালচার এগুলি মানা যাবে না। বিজাতির যারা কাফের বেঈমান তাদের মতো চলা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যার চলা যার সাথে, আসল হবে তার সাথে। ঠিক কিনা? ও যুবক, তুমি উম্মতে মুহাম্মাদের সদস্য, তুমি কিভাবে মেসিকে ফলো করো? ও যুবক, তুমি তো উম্মতে মুহাম্মাদের সদস্য, তুমি কিভাবে রোনাল্ডোকে ফলো করো? তুমি কিভাবে বিজাতীয় কৃষ্টি কালচারগুলি বুকে ধারণ করো? তোমার চুলের লাইফ স্টাইল মেসির মতো। ঠিক কিনা বলেন? অথচ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন, তোমরা চুলটা রাখো তিনটা স্টাইলে, হয়তো কান পর্যন্ত, অথবা কাঁধ সুই অথবা কান পর্যন্ত। ঠিক না? ঠিক কিনা? তাহলে আজকের যুবকরা এখানে চুল নাই, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, আছে না নাই? কি টুকরির মতো, কি রাতা আছে না? রাতা আঙ্গুর রাতা মেয়ে আছে না? মোরগ রাতা মেয়ের মতো চুল রাখে। আবার এখন দেখা যায় কি, ওই যে ব্যান্ড দেয়, ব্যান্ড। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বলেছেন, লানাল্লাহু আলাইহিম, আল্লাহর লানত ওই বান্দার উপরে, ওই পুরুষের উপরে যে পুরুষ নারীর বেশ ধরে। আল্লাহর লানত ওই নারীর উপরে যে নারী পুরুষের বেশ ধরে। আছে না নাই? কিছু নারী আছে এখন মাশাআল্লাহ একবারে বেড়া, একবারে পুরুষের মতো চলা ফেরা, খাওয়া দাওয়া, আচার আচরণ, কথা বার্তা, স্টাইল যা আছে একেবারে পুরুষ। জিন্সের প্যান্ট পরে, এখন নারীরা প্যান্ট পরে, টাকনুর উপরে পরে, ফ্লাজো পরে, ফ্লাজো। আপনারা কিনে দেন যে, আবদার করে যে, আব্বা কিনে দেন না, টাকনুর উপরে পরে, এটা হারাম। এটা কি? মহিলারা পরবে টাকনুর নিচে, পুরুষরা পরবে টাকনুর উপরে। সব বিজাতীয় কৃষ্টি কালচারগুলি আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমাদের ইমান হারানোর পথে। ইমান হারিয়ে আজকে আমরা পথের দ্বারে বসে গেছি। আমার ভাইয়েরা, এরপরে যেই কারণে আল্লাহর গজব নেমে আসবে ফাসিক রাষ্ট্রনায়কদের আচরণের কারণে, তাদের নির্যাতনের কারণে জমিনের মধ্যে আল্লাহর গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন না? ফাসিক, মুনাফিক, ইমামুল আদল নয়, ইমামুজ জালেম, জালেম শাসক, ফাসিক শাসক কি করে? জমিনের মধ্যে মানুষের সাথে বেয়াদবি করে, অত্যাচার করে, জুলুম করে। কিন্তু মুমিনের বন্ধু। ঠিক কিনা বলেন না? যত হামলা আসুক, যত মামলা আসুক, একজন মুমিন তার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? একজন মুমিনকে হৃদয় দিয়ে ভালোবাসে। যেই কথাটা আমার আল্লাহ কুরআনুল কারীমে তুলে ধরেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ। সুবহানাল্লাহ বলেন না? আউলিয়া বা'দিন, একজন মুমিন অপর মুমিনের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
মুমিন মুমিনকে সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ বলেন না। নামাজের জন্য বলা, এটা কি সৎ কাজের আদেশ নাকি অসৎ কাজের আদেশ? সৎ কাজের আদেশ। ইমাম সাহেবে বলে, মুরব্বী বলে, ওলামায়ে কেরাম বলে, বক্তারা বলে, যুবক মসজিদে আয়, এই ফিস টান দেয়। ছাগল যেরকম টান দেয় এভাবে ফিস টান দেয়। জোরে টান দিলে ছাগল আরো বেশি খুঁটি ধরে, মসজিদে যায় না, তালবাহানা করে, ফ্যান খারাপ, লুঙ্গি খারাপ, আজকে না আগামীকাল। ঠিক কিনা বলেন না? এরকম যুবক ইয়ারফোন শুনতে শুনতে ঘুমায় যায়, যুবক মমতাজের গান শুনে শুনে ঘুমিয়ে যায়, হিন্দি গান শুনে শুনে ইয়ারফোন লাগিয়ে লাগিয়ে ঘুমিয়ে যায়। ও যুবক, বিজাতীয় কৃষ্টি কালচার তোমার ইমানকে ধ্বংস করে ফেলেছে, আমলকে, দুনিয়া আখিরাতকে ধ্বংস করে ফেলেছে। যুবক, তুমি জানো না, তুমি যে ইয়ারফোন লাগিয়ে তুমি ঘুমাও, তুমি যদি আগামীকাল না জাগো তাহলে তোমার তো পরকাল হয়ে যাবে। সমাজে মাইক নামবে, কবর খননের ব্যবস্থা করবে, বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, বাজার থেকে দোকান থেকে সাদা কাফনের কাফন নিয়ে আসার ব্যবস্থা হয়ে যাবে। যুবক, তোমার যদি ঘুম না ভাঙে, ঠিক কিনা বলে, আর যদি ঘুম ভাঙে তাহলে তো জেগে গেলে তো আপনার সকাল হবে, কোনো সমস্যা না। কিন্তু যার সকাল হবে একদিন না একদিন তার পরকাল হবে কি হবে না? যুবক, কেমনে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপা পাজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাফের সবল, বিষাক্ত ওই সাফের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলুন না? যুবক, জীবনে আর নামাজ খুবাইবা, নামাজ কাজা করবা? দুহাত তুলে সকল আল্লাহকে দেখাই। আমার ভাইয়েরা, ফাসেক রাষ্ট্রনায়কের শাসন নির্যাতনের কারণে আল্লাহর গজব জমিনে নেমে আসে। ঠিক কিনা বলেন? এক নম্বরে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? এই জমিনের মধ্যে বিনা বিচারে অসংখ্য মানুষকে হত্যা করেছে। একটা পত্রিকার রিপোর্ট, আমি মনে করি এই রিপোর্টটা মিথ্যা। গত 17 বছরে শাহজালাল, শাহ মাকদুমের এই পণ্যভূমিতে আল্লাহর প্রিয় বান্দাদেরকে জালেম সরকার 1918 জন মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না? ঠিক কিনা বলেন না? কত? প্রায় 2000। এটা তো তাদের তাবেদার একটা নিউজ মিডিয়ার পেপার পত্রিকার একটা সংবাদ। এর সংখ্যা আরো অনেক অনেক বেশি। ঠিক কিনা বলেন না? বিনা বিচারে গড় থেকে কলেজ ভার্সিটির ছাত্র মা থেকে বিদায় নিয়ে এনেছে। মা দোয়া করবেন, সেই ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র আজ পর্যন্ত মা বাবা তাদের সন্তান পায় নাই। বাস থেকে নামিয়ে কোথায় যে লাশ, কি সাগরে নাকি নদীতে নাকি মাটির নিচে নাকি কুকুর খেয়েছে, কোথায় তাদের লাশ? আজ পর্যন্ত মা তার হৃদয়কে, কলিজাকে ঠান্ডা করতে পারে নাই। আমার ছেলের লাশটার কবরটা কোথায় তারা গিয়েছে? এরকম হাজার হাজার মানুষকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সিদ্ধান্ত কি এমনিতে নিয়েছেন? কত মানুষের আহাজারি। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রাতের অন্ধকারে সন্তান হারা মা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ সন্তান কোথায় আছে জানি না, জালেম সরকারে নিয়ে গেছে, সন্তানের কোনো তথ্য নাই। এক ইলিয়াস আলী সিংহের মতো মানুষটাকে
হত্যা করে সমুদ্রের মাছকে খাওয়াইয়েছিল, ঠিক কিনা বলেন? অপরদিকে তার স্ত্রী, তার সন্তানরা ওই ডাইনির কাছে গিয়েছিল, ডাইনি চোখের পানি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়। স্বজন হারার মায়া আমি বুঝি। আমার কথা বলেন না, স্বজন হারার মায়া আমি বুঝি। একদিকে গুলি দিয়ে, টিকারে আঙ্গুল দিয়ে মানুষটাকে হত্যা করে ফেলেছে নির্দেশ দেওয়ার মাধ্যমে, অপরদিকে তার স্ত্রী সন্তানকে অভয় দেয়, সাহস দেয়। এর চাইতে সততা, এর চাইতে বেয়াদবি, এর চাইতে সিটিংবাজি, বাটফারি আর কি আছে, ঠিক কিনা বলেন? এই জঘন্য অপরাধের সাথে এই ডাইনি জড়িত ছিল। নিজ হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানকে জবাই করেছে। জালেম শাসকগুলি জমিনের মধ্যে যখন জুলুম নির্যাতন শুরু করে দেয়, তখন মুফাসসিরিন কিরাম বলেছেন, মুহাদ্দিসিন কিরাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আযাব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন না। একজন মুমিনকে হত্যা করা কত জঘন্য অপরাধ। আল্লাহ পাক সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। জেনে শুনে অন্যায় নাই, অপরাধ নাই, একটাই অপরাধ ইসলামী আন্দোলনের নেতা, সুবহানাল্লাহ, একটাই অপরাধ কোরআনের পক্ষে কথা বলেছেন, একটাই অপরাধ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিয়েছেন, একটাই অপরাধ আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা এই স্লোগান দিয়েছেন। একটাই অপরাধ, জমিনটাকে কোরআনের বিধান দিয়ে সাজানোর স্বপ্ন দেখেছিলেন। এই অপরাধের কারণে ফাঁসির কাস্টে নিয়েছে, সেখানে গিয়েও ম্যানেজ করার চেষ্টা করেছে। আল্লাহর বান্দাগুলি বলেছে, ক্ষমা চাওয়ার একমাত্র মালিক আল্লাহ, ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাহারও কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। এই লোকগুলি সন্তানের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, টিকে থাকার মায়া করে নাই, চাকরির মায়া করে নাই, ক্ষমতার মায়া করে নাই। আল্লাহর এই বান্দাগুলি একটাই মায়া করেছে, আমার গলার মধ্যে যখন ফাঁসি দেওয়া হবে, এপাশে দুনিয়া, ওপাশে আল্লাহর জান্নাত, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন না। আমরা কি শহীদ হতে চাই? শহীদ হতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। সারা জীবন রাসূল দোয়া করেছেন, সারা জীবন আল্লাহর প্রিয় বান্দারা দোয়া করেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। এত শান্ত ছিলেন, এত ভদ্র ছিলেন, ফাঁসির মঞ্চে গিয়ে পোশাক কোনটা পরবেন সন্তান থেকে মতামত নিয়েছেন। সুবহানাল্লাহ। তারা ফাঁসির রশিকে জুতার পিতা মনে করেছিলেন। অথচ আল্লাহ বলছেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছে করে বিনা অপরাধে, বিনা বিচারিকে, বিনা দোষে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার জাযা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। খালিদান ফিহি, ওই জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত থাকতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তাদের উপরে, আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালানাতুল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। আল্লাহ তৈরি করে রেখেছেন। কি তৈরি করে রেখেছেন? কার জন্য? কাতেলের জন্য, জালেমের জন্য। আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন জাহান্নাম। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, সুমহান শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? চিৎকার করে কে? আমার ভাই। এরপরে এই ফাসিক মানুষগুলি এই জমিনের মধ্যে
কি একটা অবস্থা সৃষ্টি করেছে। জালেম শাসক করি গোটা দেশটাকে মদের আড্ডাখানা বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন না? যার কারণে আমাদের পাড়ায় মহল্লায় বিভিন্ন ধরনের ইহাবা বিক্রি হয়। ইহাবা বিক্রি করে, মদ গাঁজা বিক্রি করে বিল্ডিং করে। কথা বলেন না। গতকাল আমাকে একজন বলে, হুজুর শুধু চিন্তা করি এতে এই বিল্ডিং কেমনে রে বানায়। পরে আমি তথ্য ফেলাম, কই এতে তো একবারে ওই মূল ব্যবসার সাথে জড়িত, ইহাবার সাথে জড়িত, লাখ লাখ টাকা বাবার সাথে জড়িত। বাবা গোড়া একটা বাবা, এটার বাবা কত সম্মানের পাত্র বাবা, ছোট্ট একটা গোড়াকে বলে বাবা, এটা কি? আমার ভাইয়েরা, এইভাবে জমিনটাকে কলুষিত করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে, সায়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। এমন একটা সময় আসবে, আল্লাহ পাক রব্বে কারীমের হাবিব বলছেন, আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে মানুষের চেহারাকে আল্লাহ পাক রব্বে কারীম পাল্টিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। এটা কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময়টা কখন আসবে? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা যহারাতিল কিয়ান, ইযা যহারাতিল মাআজিফ ওয়াল কিয়ান। যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নর্তকীদের নাচানাচি বেড়ে যাবে, ঠিক কিনা বলেন না? নর্তকীদের নাচ রাষ্ট্রীয় অতিথিশালা, রাষ্ট্রীয় অফিসে নর্তকীরা নাচে, নর্তকীদের মাতাও নাচে। স্কুল খুলে দে রে বাবা, স্কুল খুলে দে, গাউসুল আজম মাঝভান্ডারি স্কুল খুলে দে। আয় হায়, কি এক বর্বর জাতি, কি এক বর্বরতা! এই জমিনটাকে একেবারে শেষ করে দিয়েছে। ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা গান হাঁটতে হাঁটতে গান বলে, অসভ্য অসভ্য কথাবার্তা বলে, ঠিক কিনা বলেন? ওই যে কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, কথা বোঝেন না? কেন্দ্রের প্রভাব উপরের প্রভাব নিচে পড়ে, এজন্যই এই অবস্থা। এজন্য যেই জমিনের মধ্যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে, বেগায়েরে আমাদিন, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনতি বিলম্বে ওই জমিনের মধ্যে গজব নাজিল করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। তারপরে আমার ভাইয়েরা, এরপরে জালেম শাসকের আচরণ কত খারাপ, ব্যবহার কত খারাপ। মানুষ যখন স্বৈরাচার হয়ে যায়, স্বার্থের গোলাম হয়ে যায়, মানুষ তখন আপন মানুষকেও চেনে না, ঠিক কিনা বলেন না? এরকম আছে না নাই? আপন মানুষকে চেনে না। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন তাওহীদপন্থী, বাবা ছিল কি? মূর্তি পূজারী। কথা বলেন, বাবার নাম কি? আজর বা তারেক, ঠিক কিনা বলেন না? নমরুদের একবারে ক্যাবিনেট মন্ত্রী, সিনিয়র মন্ত্রী ছিল নমরুদের। ছলে বলে কৌশলে সন্তানকে বাবা যখন তার আয়ত্তে আনতে পারলো না, বন্ধু বান্ধব দিয়ে চেষ্টা করেছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে, যত রকমের পলিসি এটা করার চেষ্টা করার সব চেষ্টা ব্যর্থ। একটা পর্যায়ে বাবা সন্তানকে কাছে আনলেন। বাবা হচ্ছে মূর্তির পাগল, মূর্তি পূজারী, ছেলে হচ্ছে তাওহীদপন্থী, ছেলে পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না। ছেলেকে বলতেছে, ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহু আকবার বলেন। ক্বালা আরাগিব, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আনতা আন আলিহাতি, তুমি আমার এলাহার বিরুদ্ধে কথা বলে। এলাহাকে? আরে আল্লাহর নমরুদ। কে? নমরুদ। তুমি আমার রবের বিরুদ্ধে কথা বলো, তুমি আমার বসের বিরুদ্ধে কথা বলো, তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো। আমার বাংলাদেশে এমন পরিস্থিতি ছিল, চায়ের দোকানে নেতার বিরুদ্ধে কথা বললে মাথা ফাড়া ফেলতো। কথা বলো, নেতার বিরুদ্ধে মন্তব্য করলে জাফের লাড়ি লই একবারে দুইখানে। কি নেতা ফুজারি ছিল বাংলাদেশের মানুষ! হ্যাঁ, কি নেতা ফুজারি ছিল, কি ভয়ে মানুষ থাকতো। বাবা সন্তানকে কাছে এনে বলতেছে, দেখেন মানুষ যখন স্বৈরাচার হয়ে যায় নিজের সন্তানকেও চেনে না, ঠিক কিনা? নিজের দলের না হলে সন্তানও চেনে না। বউর উপরে হামলা, সন্তানের উপরে হামলা,
যার জ্বলন্ত প্রমাণ 5000 বছরের আগের ইতিহাস। আরাগিব আনতা আন আলিহাতি, আমি দেখতে পাচ্ছি তুমি সব সময় আমার রবের বিরুদ্ধে কথা বলো, আমার ইলাহার বিরুদ্ধে কথা বলো, আমার বসের বিরুদ্ধে কথা বলো। ইয়া ইব্রাহিম, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম তোমাকে, লা ইন লাম তানতাহি, তুমি যদি বিরত না হও, তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে পিছু না যাও, তোমার সিদ্ধান্ত থেকে তুমি যদি না সরো, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা, মাথা পাথর নিক্ষেপ করে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি হুমকি না ধমকি? দোনোটাই। কথা বলেন না কেন? এটা হুমকিও ধমকিও। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমারে আমি দেশান্তর করে দিব, ঘর থেকে বের করে দিব, আমার দেশ থেকে বের করে দিব, আমার সীমারেখা থেকে বের করে দিব। তাহলে তাওহীদপন্থী হওয়ার কারণে বাবা মূর্তি পূজারী সন্তান তাওহীদপন্থী সন্তানকে হুমকি দিল, ঠিক কিনা বলেন না? সন্তান বাবার বিরুদ্ধে কথা বলে নাই, এটাই তাওহীদপন্থীদের সবচেয়ে বড় সিফাত। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মীরা কখনো গালিগালাজ করে না, ঠিক কিনা? জালেমরা গালিগালাজ করলো, তারা কি করে না? কি কথা বলে না কা? তো এই যারা কোরআন শরীফ পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, 5 ওয়াক্ত জামাতার নামাজ পড়ে, তারা কি কোনোদিন মুরব্বিদের সাথে বেয়াদবি করছে? কথা বলেন। তাদের গুণ সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, যতই গালিগালাজ করুক তারা সালাম দিবে। সুবহানাল্লাহ। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা কারা? প্রকৃত বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নত হয়ে চলে, ভদ্র হয়ে চলে, মাথাটাকে নিম্নগামী করে চলে, মাথাটা নিচু করে চলে, কোনো দিকে তাকায় না। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যদি কোনো জালেম, জাহেল, মূর্খ, বেয়াদব তাদেরকে হয়রানি করে, মানসিক টর্চার করে, গালিগালাজ করে, প্রত্যুত্তরে বলে ক্বালু সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে বলেন না। ফালফার মানুষ দুর্বল হয়ে গেছে, শীত তো আজকে কম, ঠান্ডা তো কম পড়তেছে, দুর্বল হয়ে গেলেন কেন আপনারা? সুবহানাল্লাহ ধরে বলেন না। আমার ভাইয়েরা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, বেয়াদবি করেন নাই, বলেছেন সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা হাফিয়্যা। সুবহানাল্লাহ। বাবা, আমি আপনার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করার জন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন, এটা সন্তানের ভাষা। সুবহানাল্লাহ বলেন না। বাবা মাথা ফাটিয়ে দেওয়ার কি করছে? সিদ্ধান্ত নিয়েছে। ওয়াহজুরনি মালিয়া, বলছে আমি দেশ থেকে বের করে দেবো, অনেক দূর তুমি চলে যাবে, আমার এই সীমারেখায় থাকতে পারবে না যদি তুমি আমার রবের বিরুদ্ধে কথাবার্তা বন্ধ না করো। লাইন্নাম তানতাহে, লাইন্নাম তানতাহে, তুমি যদি আমার রবের বিরুদ্ধে এই যে সমালোচনা করতেছো, যদি তুমি দূরে সরে না যাও, তোমার সিদ্ধান্ত থেকে দূরে সরে না যাও, তাহলে এই তোমার এটা করবে। এটা কি হুমকি না ধমকি? দোনোটা, হুমকি এবং ধমকি। প্রিয় ভাই, তাহলে এই পৃথিবীর জমিনে যারা, যেই সমস্ত জালেম শাসক, যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মোহে বিমোহিত হয়ে যারা আপন মানুষদেরকে ভুলে যায়, মানুষের উপরে টর্চার করে, জুলুম নির্যাতন করে, এমন জুলুম করে, আহা, মাজলুম মুখ দিয়ে কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন না। মাজলুম কিন্তু ঠিকই জায়গা মতো আল্লাহর কাছে বলে দেয়, সব কিছু বলে দেয়। মাজলুমের চোখের পানি কে কবুল করেন? সালাসাতুন লা ইউরাদ্দু দুআহু, 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ কখনো বদদোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 1 নম্বরে আস-সাইমু হাত্তা ইফতারা, রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে, ইফতার গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক ওই রোজাদারের দোয়া বদদোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া বদদোয়া করবে, সাথে সাথে আল্লাহ গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এরপর ওয়াল মাজলুম, মাজলুম যারা মা হারিয়েছে, বাপ হারিয়েছে, সন্তানকে শেষ করে ফেলেছে, সম্পদ হারিয়েছে, চাকরি হারিয়েছে, চাকরিতে যেতে পারে নাই,
চাকরি করতে পারে নাই, শিক্ষকতা করতে পারে নাই। জালেমরা এই সুযোগ পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা বলেন? আর বড় জালেম সবসময় বলতো আমার বাবার দেশ, আমার বাবা শাসন করছে, আমার বাবা স্বাধীন করছে, ঠিক কিনা বলেন না? আমার বাবার দেশে আমি ছাড়া কেউ থাকতে পারবো না। কথা বলেন না কেন? আমি ছাড়া কেউ চাকরি করতে পারবো না। কত মাজলুমের চোখের পানি এই জমিন সিক্ত হয়েছে, কত মাজলুমের রক্ত এই জমিন লাল হয়েছে। আমার ভাই, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেই জমিনে জালেম শাহীর নির্যাতন তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, ওই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন না? পেয়ারা হাজরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমি যে পয়েন্টটা বলবো, এই পৃথিবীর উপরে, এই পৃথিবীর মধ্যে নবী রাসূলদের উপরে জুলুম হয়েছে কিনা? কথা বলেন না কেন? হয়েছে কিনা? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যিনি ছিলেন, রব্বে করিম যাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তার উপরে কি নির্যাতন কাফের বেঈমানরা করেছিল, শারীরিক নির্যাতন পর্যন্ত করেছে, ঠিক কিনা বলেন? এক বেদুইন গামছা ফেসিয়ে ফাখানাকাহু খানকান শাদীদা, এমন জোরে টান মেরেছে বিশ্বনবীর নিঃশ্বাস আটকে আসার উপক্রম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা লাথি মেরেছেন, লাথি মেরে চিৎপটাং হয়ে গেল, আর বলেছে এই লোক এমন কি অপরাধ করেছে যাকে গামছা পেঁচিয়ে তোমরা হত্যা করার চেষ্টা করছো। নাউজুবিল্লাহ বলেন। কাবার আঙ্গিনায় আল্লাহর হাবিব নামাজ পড়বেন, আবু জেহেল উতবা সাবা বৈঠক বসলো, পরস্পর সিদ্ধান্ত নিল তোমরা কারা কারা রাজি আছো। আগামীকাল যখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামাজে দাঁড়িয়ে যাবে, উটের পচা নাড়ি বুড়িগুলি নিক্ষেপ করবে তার গর্দানের মধ্যে, এমন কে আছো একজন দাঁড়িয়ে গেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার আঙ্গিনা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করে দেওয়ার সাথে সাথে রুকুতে গেলেন, হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন সিজদায় চলে গেলেন, তাদের সিদ্ধান্ত অনুযায়ী ওটের পচা নাড়ি বুড়িগুলি বিশ্বনবীর গর্দানের মধ্যে নিক্ষেপ করে দিল। ফালাম ইয়ারফা রাসা, আল্লাহর হাবিব আর সিজদা থেকে উঠতে পারলেন না। মনে ভীষণ কষ্ট পেয়ে সেদিন যে বদদোয়াটা বিশ্বনবী দিয়েছেন, আল্লাহর হাবিব কোনোদিন আর এভাবে কাউকে বদদোয়া দেন নাই। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা আবু জাহল, আল্লাহুম্মা আলাইকা উতবা, এইভাবে নাম ধরে ফাউদ্দা সাবা, বুখারী শরীফের হাদিস, ফাউদ্দা সাবা, 7 জনকে নাম ধরে ধরে বিশ্বনবী বদদোয়া দিয়েছেন। বদরের যুদ্ধে প্রত্যেকটা কাফের, এই 7 জন কাফের একবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না? সবাই নিহত হয়েছে। নবীদের দোয়া বদদোয়া কে কবুল করেন? কে কবুল করেন? দোয়াও কবুল করেন, বদদোয়াও কবুল করেন। রাসূল দোয়া করছেন বীর সেনানী হযরত ওমরের জন্য। কার কাছে দোয়া করছেন? আল্লাহুম্মা জাআল বি আহাদিল উমরাইন। আল্লাহ দোয়া কবুল করছেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন তারা করেছিল, শিয়াবে আবি তালিব 3 বছর পর্যন্ত খাইতে পারেন না, আটকিয়ে রেখেছে তারা। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী ইমানের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে পাথরের বৃষ্টি পাথর নিক্ষেপ করেছে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে আল্লাহর হাবিবকে। উহুদের ময়দানে দামদার মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকথ্য নির্যাতন তারা করেছে। এরপরে চূড়ান্ত পর্যায়ে বিজয় কার হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, যখনই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নির্যাতন ইস্তিমরার যখন তীব্র থেকে তীব্রতর হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বে কারীম ইসলামের শত্রুদেরকে সফলভাবে দমন করিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? মদিনায় আসলেন বিশ্বনবী, রিসিভ করেছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এইভাবে রিসিভ করলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলামের ছায়াতলে শামিল হয়ে গেলেন। অসংখ্য কাফের বেঈমান, আল্লাহ পাক আমার নবীকে এমন দিল দিয়েছেন, এমন মন দিয়েছেন, যে মনের উদারতার কারণে হাজার লক্ষ লক্ষ কাফের বেঈমান কালেমার পতাকা তুলে শামিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার হৃদয় সম্পর্কে কুরআনুল কারীম বলেছেন,
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর শেষ মেহেরবানিতে আপনার হৃদয় যদি কঠোর হতো, নরম না হতো, যদি কঠোর হতো, লাফাদ্দু মিন হাওলিক, প্রত্যেকটা মানুষ আপনার সামনে থেকে উঠে চলে যেত। আল্লাহু আকবার বলেন না। হৃদয়ের মানুষের কাছে কখনো মানুষ বসে না। কিছু মানুষের মেজাজ ক্র্যাবড, খিটখিটে মেজাজ, উদ্ধার করে সবসময়, হাত করে সবসময়, তাদের কাছে কি মানুষ বসে? তো বলেন না, 10 হাত দূরে থাকে, 50 হাত দূরে থাকে, ঠিক কিনা বলেন না? আমার রাসূলকে আল্লাহ পাক এমন চরিত্র দিয়েছেন, চরিত্রের দিকে তাকিয়া এরপরে কথার মাধুর্যের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই সকল কার্যক্রমগুলি যখন জমিনের মধ্যে যখন শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে, ঠিক কিনা বলেন না? এই গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না, আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নির্যাতন ওনার উপর করেছিল। 950 বছর পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছে। গুটি কয়েক মানুষ মুমিন হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, দিন গ্রহণ করেছে। এরপরে এই পয়গাম্বর আব্দুল গাফফার যাকে বলা হয়, পয়গাম্বরদের মধ্যে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। এজন্য নূহ শব্দের অর্থ অধিক কান্নাকাটি করা, বেশি কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। এরপরে এমন কষ্ট দিয়েছে, জমিনের জালেমগুলি এমন কষ্ট দিয়েছে, বাধ্য হয়েছে বদদুয়া দেওয়া, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, তুমি এই জমিনের মধ্যে একটাও রাখবা না, সব ধ্বংস করে দাও। ইন তাযারহুম, একটা যদি রাখো তাহলে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে, মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে ফেলবে, মানুষকে ষড়যন্ত্রের কবল নিক্ষেপ করবে, মানুষের ঈমানকে শেষ করে দেবে, ঠিক কিনা বলেন না? তাই তো হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে জমিনটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, স্বাধীন জমিন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? এই জমিনের বিজয়, শান্তি, শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব শুধু ইমাম সাহেবের, ওলামায়ে কেরামদের, আমাদের সকল যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, ইসলামকে দিন হিসাবে স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, নেতা হিসাবে স্বীকার করি। প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে আল্লাহর এই জমিনটাকে কোরআন দিয়ে সাজানো, ঠিক কিনা বলেন না? কোরআনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা, আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের প্রতিষ্ঠার পক্ষে কাজ করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। জায়গা মতো, সময় মতো আমার এই কথাকে ভুলে যাবেন না, কিন্তু আবার কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, দ্বীনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। যারা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, যারা ইসলামী সাহিত্য পড়েন, যারা সত্য কথা বলেন, নবী রাসূলদের জীবনী পড়েন, যাদের জীবনটা সময়টা একেবারে বন্টন করে দিয়েছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন না? রাত্রে শুইবার আগে যারা ইহতিসাব করে, আজকের দিনে কয়টা মিথ্যা কথা বলেছি, আজকের দিনে কয়টা সত্য কথা বলেছি, আজকের দিনে কয়টা মানুষের অন্তরে কষ্ট দিয়েছি, ইহতিসাব যারা করে তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। যারা প্রতিনিয়ত কাগজে লিখে রাখে আজকে কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কয়েক ঘন্টা ইসলামী সাহিত্য পড়েছি, আজকে কয়টা সত্য কথা বলেছি, আজকে মানুষের কয়টা উপকার করেছি, সামাজিক কয়টা কাজে গিয়ে মানুষের উপকার করেছি, মানুষের ধার প্রান্তে দাঁড়িয়েছি, মানুষের দোরগোড়ায় গিয়েছি, এগুলির হিসাব যারা করে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ। আমাদের ডান পাশে বাম পাশে আসে না নাই? আসে না নাই? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আতীদ, ইন্টেলেকচুয়াল যাও, অত্যন্ত সুতীক্ষ্ণ মেধার অধিকারী ফেরেশতারা আমার আপনার কাঁধে আসে না নাই? আসে না নাই? প্রত্যেকটা তালাফুজ, প্রত্যেকটা গতিবিধি তারা রেকর্ড করতেছে। এই সিসি ক্যামেরা ধ্বংস হওয়ার নয়, এই সিসি ক্যামেরা নষ্ট হওয়ার নয়। আসুন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আল্লাহ হিসাব নেওয়ার আগেই আমরা আমাদের হিসাব মিলাই, তাহলে আল্লাহ পাক হিসাব ইয়াসিরা করে দেবেন, ঠিক কিনা বলেন না? হিসাব সহজ করবেন কে? কথা বলেন, কে সহজ করবেন? আল্লাহ পাক রব্বে কারীম যেন আমাদেরকে এই জমিনটাকে আবার যেন জমিনটাকে যেন গজব দিয়ে ভরপুর করে না দেয়, বলি আমিন। আমাদের কারো আচরণের কারণে
সূরা রোমের যে আয়াত আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছিলাম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। যে ব্যক্তি ঘুষ খায়, এই ঘুষের অপরাধ সে ভোগ করবে না? আমরা কথা বলেন না কা? যিনি সুদ খান, আব্দুর রহিম মিয়া সুদ খালি কি এর গুণা কি আব্দুল করিম মিয়া গ্রহণ করব? কে করবে? আব্দুর রহিম মিয়া। সুদের কারবার আছে না নাই? আমাদের ফালফাড়া এদিকে নাই আর কি। উড়ি 12 লাখসাম অনেক সুদি আছে, নামাজও পড়ে। ইমাম সাহেবের ফাঁসে, একবারে বরাবর মুয়াজ্জিন না থাকলে আবার ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়ায়, কিন্তু সমাজের মধ্যে আবার রাখো সুদি। কি কয়? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া কি হারাম না হালাল? কুত্তার গু খাওয়া, মানুষের পায়খানা খাওয়া, শুকুরের গোস্ত খাওয়া কি হারাম করছে? এগুলো দিকে বলতে গেলে অনেক সময় লাগে যাবে। আসুন ইসলামের মৌলিক বিধানগুলি আমরা পালন করি। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করি। এই অন্তরটা যদি আল্লাহর ভয় দিয়ে ভরপুর করে দেয়, আল্লাহকে যদি ভয় করি, সব জায়গায় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, জীবনের কঠিন বিপদের দরজাগুলি উন্মুক্ত করার, বিপদ থেকে উদ্ধার হওয়ার দরজাগুলি আল্লাহ পাক এগুলি খুলে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা যেন আজকের এই কথাগুলি সেই আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলি আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিম, পালপাড়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আখিরি মোনাজাত, আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি মালিক, দাঁড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আল্লাহ, শহীদ আব্দুল মালিকের উত্তরসূরি আল্লাহ, যুবক ভাইদেরকে নিয়ে হাত তুললাম মালিক। আয় আল্লাহ আসরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলে যত আলোচনা হয়েছে আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছে, বিশেষ করে আল্লাহ জনম দুঃখিনী মা, ছোট্ট একটা শব্দ পৃথিবীর সব ভালোবাসা আর মধু এই শব্দের ভিতরে রে মালিক। আয় আল্লাহ যাদের মানায়, চক্ষুটা বন্ধ করলে মায়ের চেহারা আল্লাহ চোখের সামনে ভেসে আসে। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত বোঝা, 1 মাস 2 মাস নয় রব্বে করিম 10 মাস 10 দিন পর্যন্ত বোঝাটা টেনেছেন আল্লাহ। সারা রাতের তীব্র আল্লাহ, সারাদিনের তীব্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করে রাত্রিবেলা মা খেতে বসেছেন। আয় আল্লাহ তীব্র ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য মা যখনই প্রথম লোকমাটা দিয়েছেন, আমরা মায়ের পেটে ছিলাম রে আল্লাহ, মায়ের কলিজায় এমন জোরে লাথি মেরেছি রে আল্লাহ, মার সেই রাত খাইতে পারে না। আয় আল্লাহ বাবা জিজ্ঞেস করেছি কি হয়েছে তোমার? কিছু হয় নাই আমার। আল্লাহ কনকনে শীতের রাত প্রস্রাব করে দিয়েছিলাম, আমাদের ভিজা জায়গায় মা শুয়েছেন, মায়ের পিঠের গরম করা জায়গায় আমাদেরকে শুয়ে আছে। আয় আল্লাহ এমন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে যারা চলে গেছে আল্লাহ, আরে বাবা সিরা সিরা লুঙ্গি জামা পরে বাবা জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ হোটেলে গিয়ে সুস্বাদু খাবার খান নাই, কত কষ্ট করে লেখাপড়ার খরচ চালিয়েছেন বাবা। চক্ষুটা বন্ধ করলে বাবার কথা মনে পড়ে যায় রে মালিক, মাথার গাম পায়ে পড়েছে বাবার। এমন বাবাগুলি যাদের অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ, কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা যার বাপ যার দুনিয়াতে বেঁচে আছেন হায়াতে তৈবা নসিব করে দাও। মাওলানা আব্দুল নূর ভাইয়ের আব্বাকে হারিয়েছেন আল্লাহ, জানাজায় আসতে পারি নাই, সৌভাগ্য হয় নাই। বাবার কবরে আজকে সালাম জানিয়েছি, আল্লাহ কেমন আছে কেউ জানে না। হাজার হাজার মাইল দূরের কবর নেওয়া যায়। আমার বাড়ির আমতলা জামতলা পুকুর পারে রাস্তার ধারে কবরস্থানে আমার বাবা কেমন আছে, মা কেমন আছে, আল্লাহ সেই খবর নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আল্লাহ মাটির ঘরে পড়ে থাকা আব্বা আম্মার কবরগুলোর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাউযাতাম মির রিয়াদিল জান্নাহ ওয়া লা তাজআল কুবুরহুম হুফরাতাম মিন হুফারিন নির। আল্লাহ মা যার বাপ যা দুনিয়াতে বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার মাও আছে বাবাও আছে, আল্লাহ এইরকম অনেকের মা বাবাও আছে, আল্লাহ কারো মা নাই বাবা আছে, বাবা আছে মা নাই। আল্লাহ আল্লাহ পিতামাতার সাল্লাহ খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। আমাদের আব্বা আম্মাগুলিকে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে রক্ত, আল্লাহ জমিন রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ ফিলিস্তিনের জমিনে এই পর্যন্ত 45,000-এরও বেশি আল্লাহ নারী শিশুকে তারা হত্যা করেছে। আমার বাংলার জমিনে আল্লাহ জালিম শাহির বুলেটের আঘাতে অসংখ্য তরুণ তরুণী শহীদ হয়েছে। আল্লাহ 71 সালের স্বাধীনতা থেকে শুরু করে আল্লাহ 24-এর স্বাধীনতা পর্যন্ত যত তরুণ তরুণীরা ইমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় আমরা আবার স্বাধীনতা পেয়েছি, মালিক এদেশের স্বাধীনতাকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আবু সাইদ আল্লাহ অত্যন্ত সরল সহজ গরিব ফ্যামিলির সন্তান। আল্লাহ রংপুরে মাহফিলে গিয়ে তার কবরে গিয়েছিলাম। আবু সাঈদ দুহাত প্রসারিত করে বাংলাদেশের মানচিত্রকে বুকে ধারণ করে নিয়েছিল। আবু সাঈদ বুকে গুলি নেয় নাই, বাংলাদেশকে নিয়েছে। আল্লাহ আল্লাহ মুগ্ধ পানি বেঁচে নাই, মুজাহিদদের কলিজা ঠান্ডা করে দিয়েছে মুক্তের পানির মাধ্যমে। আল্লাহ আমরা মুগ্ধকে হারিয়েছি, আবু সাঈদকে হারিয়েছি, অসংখ্য যুবক যুবতীকে হারিয়েছি। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলোকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করিও। বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে কবুল করে নিও। আল্লাহ এই দেশটাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ বাস্তবে দেখার তৌফিক দাও। আল্লাহ যে জমিনে শহীদদের রক্ত ঝরে ওই জমিন উর্বর হয়ে যায় মালিক। যে জমিনে আল্লাহ শহীদদের রক্ত ঝরে ওই জমিন কোরআনের জন্য রেডি হয়ে যায় মালিক। আল্লাহ আমার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যে দেশকে দেখা যায় না, খুঁজেও পাওয়া যায় না, ছোট্ট ওই দেশ থেকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে দাও। আল্লাহ শত শত হাজার হাজার পঙ্গুত্ব বরণ করি ভাইদের অঙ্গের বিনিময়, ত্যাগের বিনিময়, কষ্টের বিনিময় আল্লাহ তুমি এই দেশটাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আবার আল্লাহ এক জালেমের বিদায় হয়েছে। আল্লাহ আল্লাহ বাংলার এই জমিন থেকে আবার যাতে কোনো জালেমের সৃষ্টি না হয় তুমি হেফাজত করিও মালিক। অনেক অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, অসুস্থদেরকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও। আল্লাহ যে রোগে আক্রান্ত হয়ে আছেন মালিক, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। মাওলানা আব্দুল নূর ভাইয়ের মা তোমার নবীর ঘরে আছে, নবীর দেশে আছে। আল্লাহ তোমার বান্দিকে সহি সালামতে উমরা করে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, আমাদেরকে আল্লাহ উমরা হজ করার তৌফিক দান করিও। বারবার হজ্জে মাবরুর নসিব করে দিও আল্লাহ। বারবার তোমার হাবিবের জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেমে দ্বীন, আল্লাহ শ্রদ্ধাভাজন ওস্তাদুল আসাতিজা। আল্লাহ আমার সাথে আমার অনেক মহব্বতের দিনী ভাইয়েরা ওলামায়ে কেরাম হাত তুলেছেন, অনেক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা হাত তুলেছেন। আয় আল্লাহ হয়তো বা পর্দার মা বোনরাও হাত তুলেছেন। আয় আল্লাহ
এই জনপদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও। নামাজ পড়া যেভাবে ফরজ, পর্দা করা সেভাবে ফরজ, মা বোনদেরকে বোঝার তৌফিক দান করিও। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, আল্লাহ কমিটির প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মুসল্লির উপরে খাস রহমত বর্ষণ করো আল্লাহ। অসম্পূর্ণ কাজগুলি আল্লাহ তুমি সম্পূর্ণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, আখেরি পরিয়াদের মালিক, এই পৃথিবী থাকার জায়গা নয় রে আল্লাহ। জীবন সন্ধ্যা যখন গড়িয়ে আসবে, জীবনের লীলাভূমি যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ, জীবনের সপ্ত যেদিন ধূলিসাৎ হয়ে যাবে আল্লাহ, মৃত্যুর বিছানায় যেদিন শুয়ে যাবে, জবানটা বন্ধ হয়ে যাবে আল্লাহ, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরবে আল্লাহ, মনের বাসাটা স্ত্রীকেও বোঝাতে পারবো না আল্লাহ, কলিজার টুকরা সন্তানকেও বোঝাতে পারবো না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সেদিন বেঈমান করে মারিও না আল্লাহ, মুনাফিক করে মারিও না আল্লাহ, জালেম করে মারিও না আল্লাহ। আল্লাহ, সেদিন কঠিন সময় মৃত্যুর বিছানায় তুমি আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।